বলছি কি, তোমরা যখন কন্ট্রোভার্সি করো, তোমাদের ক্রিয়েটারদের সঙ্গে নিশ্চয়ই একে অপরের সাথে কথাবার্তা হয়। তো তোমরা না একটা ঠিক করে রাখবে, যেটা বলবে সবাই সেটাই কিন্তু বলবে। এই এক্ষুনি তনুশ্রীদির একটা ভিডিও দেখলাম। সেখানে তনুশ্রীদি বলছে মারিয়ার যখন অনুপমের সাথে ব্রেকআপ হলো, তখন নাকি সুতপা ফোকলার সাথে সুতপার সেট আপ করে দিতে চেয়েছিল। আবার দীপ্তিদের একটা ভিডিও দেখলাম, তাকে বলল সুতপা নাকি ওর ভাগ্নের সাথে মারিয়াকে সেট আপ করে দিতে চেয়েছিল। যদিও মারিয়া কচি খুকি নয়, বয়সটা কম, তবে 18+, কচি খুকি ও কিন্তু নয়। আজকে সুতপাকে বলা হচ্ছে একজন প্রেগনেন্ট মেয়েকে নিয়ে এরকম উল্টোপাল্টা ভিডিও করছে, তাকে টেনশন বাড়াচ্ছে মারিয়ার। কিন্তু সেটাই যদি হবে, মারিয়া এই অবস্থায় ভিডিওতে আসছে কেন, ভিডিও করছে কেন? ওর তো এখন সম্পূর্ণ রেস্টে থাকা দরকার। 8-9 মাস, জানি না ক মাস, 7-8 মাস হবে হয়তো। ওর তো টোটালি এখন বেড রেস্টে থাকা দরকার। আর এমনিতেও আমাদের বলা হয় যে, আমাদের শাশুড়িরা অবশ্য বলবে যে এই অবস্থায় বেশি লোকজনের সামনে আসার দরকার নেই, কাউকে সাথে বেশি কথা বলা দরকার নেই। কারণটা একটাই যে যত আমরা কথা বলবো, ভালো খারাপ সব কথাই আমাদের কানে আসবে, তাতে আমাদের টেনশন বাড়বে। সেজন্য অবশ্য তারা বলতেন যে এই সময় যতটা পারবে নিজের মধ্যে থাকো। হ্যাঁ, বাড়ির লোকের সাথে কথা বলো, বই পড়ো, টিভি দেখো, কিন্তু যতটা পারবে নিজের মধ্যে থাকো। যেখানে অনুপম সমস্ত কিছু করে দিচ্ছে, রান্না করা থেকে শুরু করে তার সমস্ত টেক কেয়ার করছে, সেখানে মারিয়ার তো এখন ক্যামেরাটা অন করে ক্যামেরার সামনে বসে ভিডিও করার প্রয়োজন নেই। ও যদি ভিডিও না করে, তাহলেই আর ওকে নিয়ে কেউ ভিডিও করবে না। ও যখন ভিডিও করছে, তার মানে নিশ্চয়ই ও ওই কন্ডিশনে আছে যে ভিডিও কন্ট্রোভার্সি ও নিতে পারবে। আমি বুঝি না, কে তোমরা ঠিক বলছো? তার মানে এটাও তো হতে পারে যে তোমরা কেউই এটা ঠিক বলছো না, মারিয়ার বিষয়টা কেউই হয়তো ঠিক বলছে না। তা নাহলে তুমি একরকম কথা বলছো, ও আরেক রকম কথা বলছে, এটা কি করে হয়?